যে এই দুনিয়াতে আল্লাহ ছাড়া আমাদের আপন বলে কেউ নাই। আপনি যাকে আপন মনে করেন না কেন, আমাদের সম্পর্ক আছে বাবার সাথে, মায়ের সাথে, স্ত্রী সন্তানদের সবার সাথে, আমাদের হক আছে, অধিকার আছে, সব ঠিক আছে। বিশ্বাস করেন আল্লাহ ছাড়া আপন বলে আপনার কেউ নাই। এই যে গার্লফ্রেন্ডকে আপন মনে হয়, এরা আপন না। স্ত্রী সন্তানকে খুব আপন মনে হয়, আপনার মৃত্যুর পর 40 দিন সময় লাগবে না সব ভুলে যেতে। পিতা মাতা ভাই বোন সবাইকে আপন মনে হচ্ছে। পিতা মাতার স্থান বাবা মার পরে, আল্লাহ রসুলের পরে, সেটা ঠিক আছে। আপন আল্লাহ ছাড়া তারা নন। আপনি তাদের মনোপুতভাবে নিজে প্রতিষ্ঠিত হতে পারবেন না, তারা আপনাকে চিনবে না। বলো সারাটা জীবন তোর পিছনে এত টাকা ঢাললাম, কি করলি? কিছু করতে পারলি না। আবার এখন যারা পিতা মাতা হয়েছেন, সন্তানদেরকে আপন মনে হচ্ছে, দেখবেন এই সন্তানকে আপনি আপনার মনোপুতভাবে সম্পত্তি দিতে পারবেন না, ভরণ পোষণ দিতে পারবেন না। এই সন্তান বড় হয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাইতে পারে, নাউজুবিল্লাহ। অথবা আপনার সাথে এই সন্তানই খারাপ ব্যবহার করবে। আপন মনে হচ্ছে? আল্লাহ ছাড়া কেউ আপন না। আল্লাহ ছাড়া আপন কেউ না। আর আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আপনাকে আমাকে ভালো কেউ বাসে না। শুধু আল্লাহ আপনাকে ভালোবাসেন। এটা আপনারা হারে হারে উপলব্ধি করবেন যত দিন যাবে ইনশাআল্লাহ। তাই শুধু সেই আল্লাহর জন্যেই নিজেকে খালেস করে দেন, আর যার যার হক তাকে তাকে দিয়ে দেন। দুনিয়াতে শান্তিতে থাকার ফিলোসফি বলছি, ফিলোসফি অফ হ্যাপিনেস ইন দিস হায়াতুদ দুনিয়া, সেটা হচ্ছে যার যার হক তাকে তাকে দিয়ে দেন, নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন। আর দুনিয়াকে আপন মনে করবেন না, আল্লাহ ছাড়া কাউকে আপন মনে করবেন না। আপনি সুখে থাকবেন ইনশাআল্লাহ। দুনিয়ার দাসত্ব করবেন, আল্লাহ ছাড়া অন্য মানুষদেরকে আপন মনে করে নেবেন, দেখবেন আপনি পদে পদে কষ্ট পাবেন। কারো কাছে আশা করেন না, কষ্ট পাবেন না। আমি এই প্রসঙ্গে কথাগুলো বললাম যে দুনিয়াকে আপন মনে করতে নাই, আর আল্লাহকে আপন মনে করতে হয়। আল্লাহকে আপন মনে করলে তখন আমার উপর কিছু দায়িত্ব চলে আসে। কি দায়িত্ব? আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন, লালন পালন করছেন, বাঁচিয়ে রেখেছেন, তার হাতে আমার মৃত্যু, তার হাতে সব কিছু। তো এখন আল্লাহ পাকের জন্য নিজের জীবনটাকে খালেস করে নেওয়া, যেভাবে আল্লাহ পাক চলতে বলেছেন সেভাবে চলা, যেগুলোতে আল্লাহ পাক নিষেধ করেছেন বর্জন করা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আল্লাহ পাক রেখে দিয়েছেন আমাদের সামনে। এই সুন্নাহগুলো যদি আমরা অনুসরণ করতে পারি, ইনশাআল্লাহ এই দুনিয়াতে কিছু পাই বা না পাই, ইনশাআল্লাহ পরকালে আপনি আল্লাহর ক্ষমা পাবেন ইনশাআল্লাহ তাআলা। কোরআনের সূরাগুলোর অর্থ সব খুতবায় বলা যায় না, সময় সংকুলন হয় না। এত চমৎকার ওয়াদ-দুহা সূরা আছে না, শপথ দ্বিপ্রহরের, ওয়াল-লাইলি ইযা সাজা, শপথ রাতের যখন সেটা আচ্ছাদিত হয়। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আল্লাহ কত মায়া দিয়ে তার নবীকে বলছেন যে তোমার আল্লাহ তোমাকে ছেড়েও দেন নাই, তোমার আল্লাহ তোমাকে ছেড়ে দেন নাই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, শীঘ্রই তোমার রব তোমাকে দান করবেন এবং তুমি সন্তুষ্ট হয়ে যাও। দুনিয়াতে চলতে গেলে দুঃখ কষ্ট হয় না? যারা ঈমান নিয়ে চলে ওটা দুঃখ কষ্ট বেশি হয়। তা আল্লাহ বলছেন টেনশন করো না, কষ্ট পেও না, তোমার রব তোমাকে ছেড়ে দেননি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার রব তোমাকে শীঘ্রই দান করবেন আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ বলছেন আল্লাহ কি তোমাকে ইতিম রূপে পাননি? এরপর আল্লাহ কি তোমাকে প্রতিপালন করে বড় করেননি? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ কি তোমাকে পথভ্রষ্ট পান নাই? তোমাকে আল্লাহ পাক হেদায়েত দেন নাই? তো আল্লাহ যে এগুলো করেছেন সে আল্লাহ তোমাকে পরকালে ইনশাআল্লাহ ভালো রাখবেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তো তুমি ইতিমদের প্রতি কঠোর হয়ো না। ওয়াম্মা সাইলা ফালা তানহার, কেউ চাইলে তার হাতকে খালি ফিরিও না, ধমক দিও না। ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমার রবের এই সমস্ত নিয়ামতগুলো তুমি মানুষের কাছে বর্ণনা করতে থাকো। এরপরে সূরার দিকে খেয়াল দেখবেন, সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক, মনে হয় দুটো একটা আরেকটার সাথে পেয়ার। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি তোমার হৃদয়কে প্রশস্ত করে দেই নাই? ওয়াদা'না আনকা ওয়িজরাক, তোমার বোঝাগুলো হালকা করিনি? কাকে বলছেন এগুলো আল্লাহ পাক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো যে মানুষটা জান্নাতে যাবে নিশ্চিত,
এবং যিনি জান্নাতের দরজা না খুললে জান্নাতের দরজা কারোর জন্য খোলা হবে না। যে মানুষটা হচ্ছে ভদ্র, স্মার্ট, বিচক্ষণ, কোনো মানুষ পৃথিবীতে নাই। সকল ধর্মের মানুষ মানে এটা। কিছু আছে শয়তান, মানুষ টুপি শয়তান, এরা মানে না, বাট দেখবেন ম্যাক্সিমাম মানুষই মানে, হোক সে ইহুদি বা খ্রিস্টান বা হিন্দুইজম বা মুসলিমরা তো মানেই, সবাই মানে। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো স্মার্ট, বিচক্ষণ, ভদ্র, সুচরিত্রের মানুষ পৃথিবীতে কোনোদিন আসেও নি, আসবেও না। সেই নবীর জীবনটা আপনি পড়ে দেখবেন, আর রাহিকুল মাকতুম বইটা, যে চড়াই আর উতরাই, খালি দুঃখ, কষ্ট, যন্ত্রণা, লাঞ্ছনা, কন্টিনিউয়াসলি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 1 মাস শান্তিতে ঘুমানো নাই নবী হওয়ার পরে। যখন তিনি মারা যান, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কথা মনে আছে না? কানে কানে কি জানি বললেন। তখন আমাদের নবী একটা কথা বলেছিলেন, আমি এই বয়সে এসে কথাটা বুঝি, মাদ্রাসা লাইফে, ইউনিভার্সিটি লাইফে বুঝিনি। নবীজি বলেছিলেন তার মেয়েকে, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার কষ্ট দেখে কান্নাকাটি শুরু করলেন। আমাদের নবীজি তাকে কাছে ডেকে বললেন কানে কানে যে কি জানি একটা বললেন। তারপর ফাতিমা রাদিয়াল্লাহু আনহা চুপ করে গেলেন। তো পরে জিজ্ঞাসা করা হলো কি বলেছিলেন। তিনি বললেন, আল আব্বাজান বলেছেন, আজকের পর তোমার আব্বার কোনো কষ্ট থাকবে না, আর তুমি আমার পরিবারের মধ্যে সবার আগে আমার সাথে সাক্ষাৎ করবে। এই যে আজকের পর আমার আব্বার আর কোনো কষ্ট থাকবে না, এর মানে বোঝেন, মানে সারাটা নববী জীবন কত যে কষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ্য করতে হয়েছে। আজকে জান্নাতে যাওয়ার দিন, আজকে আর তোমার আব্বার কোনো কষ্ট থাকবে না। এই মানুষটার যদি এই অবস্থা হয়, তাহলে আমরা কি? আল্লাহ পাক সেই মানুষটাকে এই সূরা দুটো শোনাচ্ছেন, আমি কি তোমাকে এতিম পাই নাই, তোমাকে পথভ্রষ্ট পাই নাই, হেদায়েত দেই নাই, ভরণ পোষণ করিনি, আমি আল্লাহ তোমাকে ছেড়ে দেই নাই, শীঘ্রই তোমাকে দান করব, হ্যাঁ, তোমার বোঝাকে আমি হালকা করিনি। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল ইউসরি ইউসরা। কষ্টের সাথেই স্বস্তি আছে, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন তুমি অবসর পাবে তখন তোমার রবের দিকে একনিষ্ঠ হও। এটাই বলতে যাচ্ছি আমি আপনাদেরকে, যে আমাদের উচিত শুধু আল্লাহর দিকে একনিষ্ঠ হওয়া, দুনিয়াকে ভালো না বাসা, কিচ্ছু না দুনিয়াটা। আমার চেয়ে ভালো আপনারা এটা জানেন না, কিচ্ছু না দুনিয়াটা, মানে মুহূর্তে ডিজাস্টার হয়ে যেতে পারে। আর যাদেরকে নিয়ে এই দুনিয়া, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান, এরা সবাই যে যার হক চাচ্ছে, তাদের হক দিয়ে দেন, আপনি খুব ভালো। দিতে পারবেন না, আপনি ভালো না। সারাটা জীবন করতে থাকেন, দেখবেন একদিন দিতে পারেন নাই, সে আপনাকে চিনবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি কথাগুলো? জাহান্নামে যাওয়ার কারণ এগুলো উল্লেখ করেন নাই? কিসের আত্মীয় আর কিসের আপনজন আর কিসের অফিসের বস আর কিসের কি, সবাই সবার স্বার্থ নিয়ে পড়ে আছে। শুধু একজন সত্তা আপনার কাছে স্বার্থ চায় না, সে কে? আল্লাহ পাক। কারো কাছে, পৃথিবীর কোনো সৃষ্টির কাছে যাররা পরিমাণ কিচ্ছু পাওয়ার আশা করবেন না। একটু আশা করবেন, আপনি কষ্ট পাবেন। কারো কাছে কোনো আশা করতে যায় না, শুধু আল্লাহর কাছে আশা করেন। সমস্ত কাজের প্রতিদান আল্লাহর কাছে চান, পরে গেলে আপনি সুখে থাকবেন ইনশাআল্লাহ। শেষ হাসি আপনি হাসবেন ইনশাআল্লাহ। এছাড়া আমি কোনো সলিউশন দেখি না ভাই। আমি কলিজা থেকে কথাগুলো বললাম আপনাকে, আর যে কথা কলিজা থেকে বের হয় সেই কথা আপনার কলিজার মধ্যে আঘাত করবেন। সব কাজ শুধু আল্লাহর জন্য করেন, কেউ আপনার আপন না। আল্লাহ ছাড়া কেউ আপনার আপন নয়। আপনি ভুল করবেন যদি আপনি অন্য কাউকে আপন মনে করেন। আপনার পলিটিক্যাল লিডার, আপনার প্রশাসনের স্যার, আপনার পরিবারের স্ত্রী, আপনার সন্তান, হাবি হাবি যা যা আছে, যদি মনে করেন আমার আপনজন, আপনি ভুল করবেন। সবাই সবার স্বার্থ চেনে, সবাই সবার স্বার্থ চেনে। শুধু আল্লাহ আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। আল্লাহ পাক স্বার্থ চান না। সারাটা জীবন পাপ করে থাকলেও একটা বার দাঁড়িয়ে খালি বলেন আল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মন থেকে বলেন আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। এক মুহূর্তের মধ্যে আল্লাহ পাক আপনার সমস্ত গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া কেউ নাই আপন। আল্লাহর জন্য খালেস করে ফেলেন নিজেকে, তার দিনের জন্য চেষ্টা করেন।
তার দিন আজকে অবহেলিত, তার দিন আজকে অপদস্থ। সারা বিশ্বের বুকে আজকে মুসলিমরা নির্যাতিত, নিপীড়িত। দিনকে এগিয়ে নেওয়ার জন্য কিছু করেন, আপনার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা ইনশাল্লাহ আগামী দিন ইসলামের বড় বিজয় নিয়ে আসবে। দিনের জন্য খালাস করে ফেলেন নিজেকে। আপনার সময় আছে এখন, জ্ঞান অর্জন করেন, জ্ঞান অর্জন করেন, পড়াশোনা করেন, আলেম ওলামার কাছে গিয়ে ক্লাসিক্যাল বইগুলো পড়েন, প্রজেক্ট রেডি করেন, দাওয়াতি কাজ করেন, বই লিখেন, বক্তব্য দেন, দিনের জন্য করেন। আপনাকে আপনার দুনিয়া আল্লাহ গুছিয়ে দিবেন ইনশাল্লাহ, দুনিয়া আল্লাহ গুছিয়ে দিবেন ইনশাল্লাহ। আপনি দিনের জন্য খালাস করে ফেলেন নিজেকে, আল্লাহর দিনের হয়ে যান। এবং দুনিয়া যে কাজগুলো করবেন শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য করবেন, কারো কাছে কিচ্ছু পাওয়ার আশা করবেন না। দেখবেন ইনশাল্লাহ আপনি সুখে থাকবেন। একটা পর্যায়ে গিয়ে নূহ আলাইহিস সালামকে বলতে হয়েছে রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। আল্লাহ 950 বছর দাওয়াত দিলাম, মানুষ কথা শোনে না, মানুষ শুনেই না। 950 বছর দাওয়াত দিলাম, আল্লাহ আমার পরিবারের লোকও কথা শোনে না। আল্লাহ আমি পরাজিত, তুমি ওকে সাহায্য করো। একটা পর্যায়ে গিয়ে লূত আলাইহিস সালামকেও তার স্ত্রী সন্তান ছেড়ে চলে যেতে হলো। একটা পর্যায়ে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে তার বাবাকে ছেড়ে চলে যেতে হলো। একটা পর্যায়ে গিয়ে আসহাবুল কাহফকে সমাজ থেকে চলে যেতে হলো দূরে। একটা পর্যায়ে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরত করে চলে যেতে হলো, সাথে কেউ ছিল না। আল্লাহর জন্যে ভালোবাসা, আল্লাহর জন্যই বিচ্ছেদ। ইতিহাস তাদেরকে ভুলে যায় নাই। তো একটা পর্যায়ে গিয়ে মানুষ যখন আর পারে না, তখন প্রয়োজনে একা আল্লাহকে নিয়ে থাকতে হয়। এটাই আল্লাহ পাকের মারিফতের সর্বোচ্চ লেভেল। আল্লাহকে নিয়ে থাকেন, ইনশাআল্লাহ আপনি ভালো থাকবেন। রাসূলকে নিয়ে থাকেন, ভালো থাকবেন। তার সুন্নাহকে নিয়ে থাকেন, ভালো থাকবেন। তার দিনকে নিয়ে থাকেন, দিনের জ্ঞান অর্জন করেন, দিনটাকে প্রচার করার চেষ্টা করেন, দিনটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। দিন প্রতিষ্ঠা করলে কারো কোনো ক্ষতি হবে না, শৈথিল্যতাবাদী হবেন না, আবার চরমপন্থী হবেন না, জঙ্গি সন্ত্রাসী হয়ে যাবেন না। মধ্যম পন্থায় দিনটাকে নিয়ে এগিয়ে যাবেন, মধ্যম পন্থায় এগিয়ে যাবেন, ধীরে ধীরে সবরের সাথে। একটা লেকচারে বলেছিলাম, আমাকে 3টা নসিহত করেছিলেন একজন আলেম। বলেছিলেন প্রথমে জ্ঞান অর্জন করো, 1, 2, তারপরে তুমি ধৈর্য ধরো শিখো, আর 3 সাহসী হও। ভীরু কাপুরুষের জন্য জান্নাত নয়, তিনি বলেছিলেন। অতএব এভাবে চিন্তা করলে আপনি ইনশাআল্লাহ দুনিয়াতে ঠকবেন না, বা দুনিয়াতে ঠকলেও পরকালে আপনি জিতবেন ইনশাআল্লাহ। তার পরকালে আল্লাহ পাক আপনার প্রতিটা কষ্টের প্রতিদান দিবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আসুন আমরা সবাই যার যার জায়গা থেকে আল্লাহর হয়ে যাই, আল্লাহর জন্য নিজেকে খালেস করে দিই। আর আল্লাহর ভালোবাসা পেতে চাইলে তার রাসূলকে তার রাসূলের আনুগত্য করতে হবে, তার সুন্নাহ মাফিক চলতে হবে। আল্লাহ পাকের ফরজ ওয়াজিবকে ভালোবেসে আদায় করেন, বিরক্ত হয়েন না। নামাজের আদায় হচ্ছে, বিরক্ত হয়ে যায় না, ভালোবেসে নামাজে যান। যে আল্লাহ আমার কাছে একটা ইবাদত চেয়েছেন, আমার রব, আমার সৃষ্টিকর্তা আমাকে একটা সুযোগ দিয়েছেন, আমার কাছে একটা ইবাদত চেয়েছেন, সিজদা চেয়েছেন। আল্লাহ আমার কাছে কি আর চেয়েছেন? তাওহীদ চেয়েছেন, সুন্নত চেয়েছেন, হালাল খাই এতটুকু চেয়েছেন, সাধ্যমতো দিনের খেদমত করে এটা চেয়েছেন। আল্লাহ পাক আমার জন্য জান্নাত রেখেছেন, আমি আল্লাহর জন্য করব না? আল্লাহ পাকের কাজগুলো ভালোবেসে করেন, আল্লাহ পাকে কাছে পাবেন ইনশাআল্লাহ তাআলা। দেখবেন যদি আপনি আল্লাহর হয়ে যান, আপনি মনে মনে কিছু চাইবেন, হাত উঠিয়ে চাওয়ার আগে আপনাকে আপনার সামনে আল্লাহ পাক সেটা হাজির করে দিবেন সব। বিশ্বাস হচ্ছে না আপনার কথা, আমার কথা? আমার জীবনে শত শতবার এই ঘটনা ঘটেছে। মনে মনে চিন্তা করছি যে এটা দরকার, এটা মনে ভালো হতো, এমনকি এমনও চিন্তা করছি এটা খেতে ইচ্ছা করছে, সামনে গিয়ে দেখে হাজির। একটা কথা মিথ্যা বানিয়ে বলছি না, আল্লাহর কসম। এমনও হয়েছে যে আমি মনে মনে চিন্তা করেছি যে এটা খেতে ইচ্ছা করছে, খেতে পারলে ভালো লাগতো। যেখানে গিয়েছি দেখি সেই বাড়ির মালিক সেটা সার্ভ করেছে। এমন একটা ঘটনা আপনাকে বলি যে আমি এই জায়গায় যাচ্ছি, জিজ্ঞাসা করছি যে কি রান্না করছো, বলছে খিচুড়ি রান্না করছি। ঠিক আছে, খুব খুশি, খিচুড়ি খাবো বাসায় গিয়ে। কোনো একটা কারণে রাস্তায় আমার একটা বিপদ হলো। বিপদ হওয়ার পরে আমি বাসায় যেতে পারলাম না, কোনো একটা জায়গায় আমাকে থাকতে হলো অল্প সময়। সেখানে আমার পরিচিত তিনি ভাই, সে আমাকে বলছে কিছু খেয়ে নেন। ঠিক আছে, কি আছে নিয়ে আসেন। খাবার নিয়ে আসা হলো, দেখলাম খিচুড়ি। কথা কি বুঝতে পারছেন? দেখে আমার চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়লো খাবারের উপরে। যে দাঁড়ান, আল্লাহ পাক
এতই কাছে, এতই কাছে। যদি আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহর জন্য খালেস করে ফেলেন নিজেকে, আপনি দেখবেন আপনি যা চাচ্ছেন আল্লাহ পাক আপনার মনের কথা শুনে নেবেন, আপনার সামনে হাজির করে দিবেন। সব কিচ্ছু ভাববেন না, আল্লাহকে ছাড়া কোনো দিকে ভাবার দরকার নাই। আল্লাহর দিন আজকে একটা চরম অবমাননাকর জায়গার মধ্যে আছে, আপনি বুঝতে পারছেন না। দুই চোখ দিয়ে দেখেন, সারা বিশ্বের প্রেক্ষাপটের সাথে মুসলিমদের অবস্থা মেলান, দেখবেন আমরা আর সে আগের জায়গায় নাই। আমাদের অবস্থা এখন ভালো নয়, প্রত্যেকটা দিক থেকেই ভালো নয়। ধর্মের ক্ষেত্রে না, ইকোনমিক্সে না, পলিটিক্সে না, জিও পলিটিক্সে না, সোশ্যালি না, সংস্কৃতিতে না, কোনো ক্ষেত্রেই নাই। আমরা সে আগের জায়গায় নাই এখন আর। এই জায়গায় রিগেইন করতে হবে, আমাদেরকে বেসিক কাজগুলো করতে হবে, আবার নামাজি হতে হবে, আমাদেরকে আবার রোজা রাখতে হবে, আবার দিনের খেদমতের চেষ্টা করতে হবে, কোরআন শিখতে হবে, আবারও সুন্নায় ফিরে আসতে হবে। ইনশাআল্লাহ তারা দেখবেন আস্তে 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 এমন প্রজন্ম গড়ে উঠবে যারা ইসলামের পতাকা নিয়ে সামনে এগিয়ে যাবে। আসেন, আপনাকে আমি পারিবারিক বিষয়গুলো আর বেশি বলতে চাচ্ছি না আজকে। আরেকদিন ইনশাআল্লাহ আমি টোটাল লেকচারটাই আদর্শ ইসলামিক পরিবার এবং সমকালীন ফিতনাগুলোর উপর দিব ইনশাআল্লাহ। সামনে যান, ফিতনা আপনার অর্থনীতির মধ্যেও আছে। খুব কম মানুষ আছে আমাদের এখানে যারা অর্থনৈতিক জীবনে হালাল খাচ্ছে, ম্যাক্সিমাম সুদ খাচ্ছে। অনেকেই ঘুষ খাচ্ছি আমরা, অনেকেই দুর্নীতি করছি, অনেকে ঠকবাজি করছি, অনেকে মানুষের হক নষ্ট করছি না? কারো রিজিকে যদি একটা টাকা এরকম হারাম চলে আসে, এই রিজিক দিয়ে আল্লাহর ইবাদত করলে ইবাদত কবুল হবে না। খুব সাবধান। নবীজি আগেই বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সাক্ষী থাকে, যে লিখে রাখে, সবাই সমান অপরাধী। দিব্যি আমরা খাচ্ছি। নবীজি বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা মায়ের সাথে জেনা করার মতো অপরাধ এবং আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার মতো অপরাধ, দিব্যি আমরা খাচ্ছি, দিব্যি খাচ্ছি। পরোয়া নেই কোনো। এক দিরহাম সুদ খেলে নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 36 বার জেনার পাপ হয়, 36 বার। দিব্যি খাচ্ছে, কোনো পরোয়া নাই। তবে আলহামদুলিল্লাহ এখন এই কথাগুলো শুনে অনেক মানুষ সুদি কারবার থেকে সরে এসেছেন, আমি জানি। আমি দোয়া করি মন থেকে, আল্লাহ পাক তাদেরকে বেহিসাব রিজিক দান করুন। রিজিকের মালিক কে ভাই? আমি যদি মনে করি যে আমি সুদি কারবার না ছাড়লে আমার রিজিক কমে যাবে, তাহলে আমি মনে করছি রিজিকের মালিক আমি নিজেই, তাই নয় কি? আল্লাহর উপর তাওয়াক্কুল করে ছেড়ে দিয়ে দেখেন, আল্লাহ পাক আপনার জন্য আসমান জমিনের বরকতের দরজা খুলে দেবেন ইনশাআল্লাহ। বিশ্বাস করছেন না আমার কথা? রিজিক কার হাতে? সমুদ্রের নিচে কোটি কোটি মাখলুক আছে, কে খাওয়ায়? এই জমিনের উপরে কোটি কোটি কীটপতঙ্গ আছে, কে খাওয়ায়? আপনি কি 10টা হাতির দায়িত্ব নিতে পারবেন? এই শত শত হাতি কেটে খাওয়ায়, গবাদি পশু কেটে খাওয়ায়, জীবজন্তু কেটে খাওয়ায়। এই পৃথিবীতে কোনো মানুষ না খেয়ে মারা যেত না যদি তারা আল্লাহর বিধান অনুযায়ী অর্থনৈতিক জীবন পরিচালিত করত। যদি ওরা সুদ না খেত, সুদ খাওয়ার পর রিজিক কমে গেছে, আর তারা যদি যাকাতটা ঠিক মতো দিত, তাহলে দেখতেন দারিদ্রতা বলে কিছু থাকতো না। ধনী গরিব থাকতো, কিন্তু সবাই একটা সাম্যাবস্থায় থাকতো, কেউ একেবারে নিষ্পেষিত হতো না। কারণ যাকাত এবং ব্যবসার মধ্য দিয়ে টাকা পয়সা ঘুরতে থাকে, এক হাত থেকে আরেক হাতে যেতে থাকে। আর রিবার মধ্য দিয়ে টাকা পয়সা এক শ্রেণীর মানুষের হাতে চলে যায়, ধনীদের হাতে চলে যায়, আর গরিবরা আস্তে আস্তে দারিদ্রতার অতল তলে যেতে থাকে। আপনার অর্থনৈতিক জীবন ঠিক নাই, দেখবেন এখানে ফিতনার শেষ নাই। অন্যদিকে আসেন, আপনি সামাজিকভাবে দেখেন, সামাজিক জীবনে ফিতনার শেষ নাই। খেয়াল করে দেখেন আত্মীয়তার সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখেন এখন টাকার জন্য সন্তান বাবাকে হত্যা করে, সন্তান মাকে হত্যা করে, ভাই ভাইকে হত্যা করে, বোন বোনকেও হত্যা করছে। প্রতিবেশীর হক আমরা দিতে পারছি না, আত্মীয়তার হক দিতে পারছি না। জমি নিয়ে দ্বন্দ্ব, বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্ব, ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, দ্বন্দ্বের শেষ নাই। এটা সোশ্যাল জীবনে হচ্ছে। আবার ইকোনমিক সেকশনে এমনও হচ্ছে, ব্যবসা করছি হালাল মনে করে, এখানে সুযোগ বুঝে সিন্ডিকেট করছি, মজুদদারি করছি, ইচ্ছা করে দাম বাড়িয়ে দিচ্ছি, মানুষকে বিব্রত করছি, গভর্নমেন্টকে বিব্রত করছি। এগুলো আমরা কৃত্রিম সংকট তৈরি করছি, মাপে কম দিচ্ছি, ব্যবসা করছি মাপে কম দিচ্ছি। অমুসলিম ব্যবসা করছে, মাপে সঠিক দিচ্ছে। অমুসলিম ব্যবসা করছে, মাপে সঠিক দিচ্ছে। অমুসলিম ব্যবসায়ী সিন্ডিকেট করছে না। একজন হিন্দু ব্যবসায়ী, আল্লাহ পাক তাকে হেদায়েত করুক, সে মাপে কম দিচ্ছে না, সিন্ডিকেট করছে না, কৃত্রিম সংকট তৈরি করছে না, মুসলিমরা করছে। রমজান মাসকে কেন্দ্র করে মুসলিমরা ব্যবসা করে নিচ্ছে, সুবহানাল্লাহ। আর মানুষ
সামান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের জন্য ট্রাকের পিছনে দৌড় দিচ্ছে। কি একটা দৃশ্য! সুবহানাল্লাহ। এর ফলাফল আপনি পাবেন, মানুষের হক নষ্ট করার ফলাফল পাবেন। কিয়ামতের মাঠে এর বিচার না করে আল্লাহ পাক ছাড়বেন না। এত সহজ না কোনো কিছু। আল্লাহ পাক কিয়ামতের মাঠ রেখেছেন, রাখার দরকার ছিল, না হলে কোনো জালেমের বিচার হতো না। যত জালেম এই পৃথিবীতে পার পেয়ে গেছে, কিয়ামতের মাঠে কেউ পার পাবে না। এই জন্য আল্লাহ পাক কিয়ামতের মাঠ রেখেছেন, এবং এটা রাখা উচিত ছিল। আল্লাহ পাক শুধু গফুর রহিম নন, আল্লাহ পাক হচ্ছেন আদেল, ন্যায় বিচারক। আল্লাহ পাকের আদালত আছে। সোশ্যাল লাইফে আরো দেখবেন, যুব সমাজকে তাকাবেন, দেখবেন ম্যাক্সিমাম যুবক এখন মাদকের সাথে সম্পৃক্ত। মাদক বলতে আমি সিগারেটকেও বুঝিয়েছি। কয়টা ছেলে পাবেন স্মোক করে না? এখান থেকে শুরু করে আস্তে আস্তে গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা পর্যন্ত চলে যায়। ক্যাসিনোতে রাত কাটায়, জুয়া খেলে। দেখবেন আপনি মেয়ে নিয়ে ফুর্তি করছে, জেনা করছে। সমাজের দিকে তাকান, বেশি বেশি জেনা বেড়েছে। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় জেনা, জেনা আর জেনা। বেশি বেশি ধর্ষণ বেড়েছে। ধর্ষণ তো বাড়বেই, কারণ পর্নোগ্রাফি যে আছে, পর্নোগ্রাফি বন্ধ না করতে পারলে ধর্ষণ বন্ধ হবে না। পর্ন ফ্রি অ্যাক্সেস, সবাই মোবাইলের মধ্যে পর্ন দেখতে পারে। যে কেউ বাসায় যাবে, হাত দরজা বন্ধ করবে, রাত্রেবেলা শুয়ে পর্ন দেখবে। যে কেউ পারবে, কেউ কথা দেওয়ার নাই। আর মনের মধ্যে তো আল্লাহর ভয় নাই, নামাজ রোজা হজ জাকাত তো নাই। পর্ন দেখবে, ভিতর থেকে পশু হয়ে যাবে। তখন একটা মেয়েকে তার কাছে মেয়ে মনে হবে না, গোষ্ঠের টুকরো মনে হবে। জি, যে ব্যক্তি পর্নাসক্ত, তার কাছে একটা মেয়েকে মেয়ে মনে হয় না। তার কাছে একটা মেয়েকে সম্মান দেওয়ার মানসিকতা থাকে না। তার কাছে একটা মেয়েকে মনে হয় একটা মাংসের বা গোষ্ঠের টুকরা, একে ভোগ করতে হবে, এতটুকু মনে হয়। একটা বাচ্চা মেয়েকে সে আদর করে কোলে নিতে পারবে না। তার কাছে মনে হবে এই মেয়েটাকেও পেলে ধর্ষণ করে ফেলবো। ডে বাই ডে বাচ্চাদের ধর্ষণ বেড়েছে বাংলাদেশের মাটিতে। এটা কারণ পর্নোগ্রাফি। এটা মানুষকে পশু বানিয়ে ফেলেছে। আর কিভাবে বললে আপনারা বুঝবেন? পর্ন বন্ধ না করতে পারলে যুব সমাজের অবক্ষয় ঠেকানো যাবে না। এই পর্নোগ্রাফির কারণে ধর্ষণ বেড়েছে। এর উপরে আরো আছে। এর উপরে মেয়েরা আবার জিন্স গেঞ্জি পরে ঘুরছে, বেহায়াপনার মতো ঘুরছে। রাস্তায় ঘাটে, অফিসে, শপিং মলে, বিমানবন্দরে, যে কোনো জায়গায় আপনি যান, দেখবেন মেয়েরা নগ্ন হয়ে ঘুরছে। কাপড় পরে নগ্ন, কাপড় করেও নগ্ন। এটা ওই নগ্ন বোঝানো হয়নি যে একেবারে কোনো ড্রেসই নাই। নবীজি বলেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়া, এমন এক শ্রেণী মহিলা আসবে যারা কাপড় পরেও নগ্ন থাকবে। এর ব্যাখ্যা আমাকে করার দরকার নাই আপনার সামনে, আপনি জানেন ভালো করে ব্যাখ্যা কি। কাপড় পরে নগ্ন থাকবে, এগুলো ছড়িয়ে দিচ্ছি, এগুলো উস্কিয়েও দিচ্ছি। এবং যখন কেউ পর্দা করতে যাচ্ছে, বলছি এ মৌলবাদী হয়ে গেছে, সন্ত্রাস হয়ে গেছে, এ ব্যাকডেটেড হয়ে গেছে। বোরখা পরে পরীক্ষা দিতে আসছে কেন, নেকাব খালো, এরকম করছি আমরা ওর সাথে। জি, আবার মেয়ে ছেলে ফ্রি মিক্সিং দিয়ে দিচ্ছি। ছেলে মেয়ে স্কুল লাইফ থেকে শুরু করে একদম জব সেকশন পর্যন্ত প্রতিটা সেকশনে ফ্রি মিক্সিং। ফ্রি মিক্সিং পর্যন্ত গায়ের মাহরাম একে অপরের সাথে মিলেমিশে কাজ করবে। এটা হচ্ছে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজ বিনির্মাণ। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতে করে একে পর্নোগ্রাফি, ভিতর থেকে পশু, তার উপর নগ্নতা, তার উপর ফ্রি মিক্সিং, তার উপরে আবার উস্কে দেওয়া হচ্ছে এগুলো কাছে আসার গল্প। তখন আপনি সমাজে ধর্ষণ ঠেকাতে পারবেন? জেনা ঠেকাতে পারবেন? এর ফলে পরিবার ভেঙে যাবে। বাসায় বউ থাকবে, বাইরে মেয়ের সাথে জেনা করবে। বাসায় পুরুষ থাকবে, বাইরে পুরুষের সাথে করবে। এই হলো সামাজিক কাঠামোর অবস্থা। এর উপরে আবার আছে মাদক, এর উপরে আবার আছে আপনার বস্তুবাদী জীবন ব্যবস্থা। সব মিলিয়ে সমাজটা আগের মতো নাই। এটা ইসলামিক সমাজ। আমরা 90% মুসলিমের দেশে বাস করি। এটা ইসলামিক সমাজ। দুই চোখ দিয়ে দেখেন। আমি আপনাকে এক চোখ দিয়ে দেখতে বলছি, এক চোখ দিয়ে দেখলে মনে হবে সব ঠিক আছে। ভিতর থেকে দেখেন কিচ্ছু ঠিক নাই। আরো উঁচু লেভেলে চলেন, আপনাকে জিও পলিটিক্যাল জায়গায় নিয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানা ফিতনাগুলোর মতো অনেক ফিতনার কথা বলেছেন, যে মেয়েদের সংখ্যা বাড়বে, ছেলেদের সংখ্যা কমবে, মেয়েরা পুরুষের পোশাক পরবে, পুরুষেরা মেয়েদের পোশাক পরবে, মহামারী বাড়বে, জলোচ্ছ্বাস হবে, ভূমিকম্প বাড়বে, আপনার জেনা বাড়বে, মাদক বাড়বে, সব বলেছেন। আরেকটা বড় কথা বলেছেন, সেটা হচ্ছে হত্যা বাড়বে, হারাজ, ফিতনা হারাজ বাড়বে। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, হত্যা বাড়বে, হত্যা। পুরো বিশ্ব তাকিয়ে দেখেন খালি হত্যা আর রক্তপাত আর রাহাজানি আর কাটাকাটি আর মারামারি। কে কাকে ডমিনেট করবে এই জায়গায় বসে আছে। কোন দেশ কার উপর আগ্রাসন চালাবে, কার উপর অর্থনৈতিক স্যাংশন দিবে, কার টাকার মান কমিয়ে দিবে, কাকে সামরিক আগ্রাসন দিবে, কোন মুসলিম রাষ্ট্রের মতো জঙ্গি ইস্যু তৈরি করা যায়, এই প্রচেষ্টায় ব্যস্ত হয়ে আছে।
পুরো বিশ্বের মধ্যে একটা শ্রেণী আছে ওই পশ্চিমা সভ্যতার মধ্যে যাদের চরিত্রের সাথে ইয়াজুজ আর মাজুজের চরিত্রের মিল আছে, যারা চায় সারা বিশ্বের মানুষ ওদের দাস হয়ে থাক। এদের এই কুকীর্তির কারণেই প্রথম বিশ্বযুদ্ধে প্রায় 3-4 কোটি মানুষ মারা গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় 7-8 কোটি মানুষ মারা গেছে। সামনে একটা অপেক্ষা করছে, এখানে না জানি কত কোটি মানুষ মারা যাবে। হাদিসে এসেছে 3 ভাগের 1 ভাগ মানুষই মারা যাবে, 3 ভাগের 1 ভাগ মানুষ যুদ্ধ বিদ্রোহে মারা যাবে, 1 ভাগ রোগ বালাই মহামারীতে মারা যাবে, 1 ভাগ মানুষ বাকি থাকবে। কত বছর পর এগুলো হবে এটা নিয়ে আমাকে জিজ্ঞাসা করেন না, সামনে হবে এটা নিশ্চিত থাকেন। বড় বড় ভূমিকম্প অপেক্ষা করছে পৃথিবীর পূর্ব দিকে একটা, পশ্চিমে একটা, মাঝখানে একটা। নিউক্লিয়ার যুদ্ধ অপেক্ষা করছে সামনে। একটা যদি পড়ে পৃথিবীর একটা অংশ উড়ে যাবে মেসাকা। আর আল্লাহ পাকের একটা সুন্নাহ আছে, আল্লাহ পাকের সুন্নাহ আমি ইতিহাস পড়ে জেনেছি। ইতিহাস পড়তে পড়তে আমি একটা কনক্লুশনে এসেছি যে আল্লাহ পাকের একটা কমন সুন্নাহ হচ্ছে, যখন কোন সম্প্রদায়ের মধ্যে জুলুম বেড়ে যায়, আল্লাহ তৌহিদা বেড়ে যায়, জুলুম বেড়ে যায়, আল্লাহ পাক আরো বড় জালেমকে এর উপর চাপিয়ে দেন, ওই জালেমের হাতে একে অপদস্থ করে দেন। কোনো ব্যত্যয় হবে না এই সুন্নতের। দেখে নিয়েন, যারা জুলুম করছে এখন আল্লাহ পাক আরো বড় জালেমকে শাস্তি দিয়ে দিবেন। এবং সামনে এই ফিতনাগুলো আরো বাড়তে থাকবে, পৃথিবী সংকুচিত হবে, জনসংখ্যা কমবে, যুদ্ধ বিগ্রহ বাড়বে, আপনার ফ্রেশ খাবার আপনি কম পাবেন, ফ্রেশ এয়ার কম পাবেন, আপনার টাকার মান কমবে, সাস্টেনেবল অ্যাসেট আপনি এখন যদি করে রাখতে না পারেন ভবিষ্যতে পস্তাবেন। অনেক সমস্যা আসবে সামনে, এবং যত ভাইরাসগুলো দেখছেন আরো ভাইরাস আসবে। পৃথিবী এই অবস্থা থাকবে না, পৃথিবী এরকম অবস্থা থাকবে না, এগুলো ভালো হয়েও যাবে না যতদিন পর্যন্ত না আল্লাহ রাব্বুল আলামিনের খলিফা ইমাম মাহদী আসছেন, এবং যতদিন পর্যন্ত না ঈসা ইবনে মারইয়ামের হাতে মসিহ পড়তে চাচ্ছেন। প্রথম কথা আমি আপনাকে বলবো, ওই যে প্রথমে বলেছে আল্লাহর জন্য নিজেকে খালাস করে দেন, আগে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসেন, আল্লাহর জন্য খাস হয়ে যান। দুনিয়ার জীবনের এই যে একটা হায়াত 50-60-70 বছরের, এটাকে খেলায় নষ্ট করেন না। নিজের সময়ের মূল্য দিতে শেখেন, নিজের জীবনের মূল্য বোঝেন। আপনি যদি এখন পৃথিবী থেকে চলে যান, আল্লাহ না করুক, এই পৃথিবীর কোনো কিছুই থেমে থাকবে না, কেউ থেমে থাকবে না, পৃথিবীর ঘূর্ণন থেমে থাকবে না। মাঝখান থেকে আপনার জীবনটা চলে গেল, আপনি আপনার সময়টা জীবনটা নষ্ট করে ফেলেছেন। গবাদি পশুর মতো জীবনযাপন করেন না, আপনি আপনার জীবনের মূল্য বোঝার চেষ্টা করেন। এখানে আমরা এই করতে আসি না যে খাবো, ঘুমাবো, স্ত্রী সহবাস করবো, বাচ্চা জন্ম দিব, বাস মরে যাব। এর জন্য পৃথিবীতে আসেনি আমরা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধু আল্লাহর ইবাদত করতে এসেছে। এটাকে বোঝেন, বুঝে আল্লাহর পথে ফিরে আসেন, 1 নাম্বার। 2 নাম্বার, তওবা করেন, খালাস তওবা, এবং যার যার হক তাকে দিয়ে দেন, নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন। কেউ যদি আপনার কাছে টাকা পায় দিয়ে দেন, কাউকে গালি দিয়ে থাকেন ক্ষমা চেয়ে নেন, কারো সম্পদ আত্মসাৎ করে থাকেন ছেড়ে দেন। মানে মানুষের সাথে জড়িত কোনো হক থাকলে দিয়ে দেন, দ্রুত দিয়ে ক্লিয়ার হয়ে যান, শোধ করে ফেলেন। এরপরে আমি বারবার বলি, কারণ কিছু মানুষের কানে কথা ঢুকতেই চায় না, বারবার বলি জ্ঞান অর্জন করতে হবে। এরপরে জ্ঞান অর্জন করতে হবে, এবং কোরআন, হাদিস, ইসলামের ইতিহাস, ফিকহ, ইসলামের অর্থনীতি, ইসলামিক জিওপলিটিক্স, এগুলো পড়তে হবে। পড়াশোনা করলে পরে আপনার নলেজ আসবে। নলেজ আসলেই কিন্তু নূর আসবে না, নলেজ আসলেই নূর আসে না। ডিগ্রি সার্টিফিকেট আসলেই আল্লাহর নূর আসে, এটা ঠিক নয়। ডিগ্রি সার্টিফিকেটের পরেও আত্মশুদ্ধির পরে গিয়ে আপনার কলবে নূর আসবে, যখন কলবে আত্মশুদ্ধি আসবে তখন। আত্মশুদ্ধি ডিগ্রি দিয়ে অর্জিত হয় না। এর পদ্ধতিগুলো আমি অনেক লেকচারে বলেছি। এরপরে আপনার উচিত, আমার উচিত, যতটুকু জানি আমল করা, একটা দিনকে অপচয় না করা। একটা দিন এসেছে গনিমত মনে করে বেঁচে নেন, দিন এসেছে গনিমত মনে করে বেঁচে নেন। প্রতিটা কাজ নবী সুন্নাহ মতো এনজয় করেন, লাইফটাকে এনজয় করেন, কোরআন সুন্নাহ দিয়ে লাইফকে এনজয় করতে শেখেন। এরপরে হকপন্থী আলেমের কাছে গিয়ে সহবতে থাকেন, ভালো কিছু শেখেন। আর হকপন্থী আলেম কারা? যারা সত্য বলার সাহস রাখে, তারা যারা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করে তারা নয়, যারা দিনকে বিক্রি করে দুনিয়ায় কামাই করে তারা নয়, যারা উম্মাকে সততা বিরক্ত করে ফেলেছে এরা নয়, যারা ভিতরে হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা, অহংকার লালন করে এরা নয়, কশ্চিন কালেও নয়। খুঁজে বের করতে হবে আপনাকে তাসকিয়াওয়ালা মানুষ,
আল্লাহ নূরওয়ালা মানুষ। ওই যে খিদর আলাইহিস সালামকে খুঁজে বের করতে হবে। আমি এখনো খুঁজছি, আল্লাহ পাক যেন তৌফিক দেন, মিলিয়ে দেন। আমি এখনো খুঁজছি।